মানুষ জন্ম থেকে মৃত্যুর মাঝামাঝি সময়টুকু দুনিয়ায় কাটায়, কিন্তু চিরস্থায়ী জীবন আখেরাতে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা এই দুনিয়ায় কেন এসেছি? আমরা কি শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাম যশের জন্য দৌড়াচ্ছি, নাকি আমরা আখেরাতের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি? দুনিয়া এবং আখেরাত, এই দুই পথের মাঝে আমরা কোন দিকে চলছি? আমরা যে জীবনকে এত ভালোবাসি তা আসলে কতটুকু টিকবে? এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ যা আমাদের কাছে আছে কাল তা থাকবে না। দুনিয়ার সম্পদ, খ্যাতি, সম্মান একদিন সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185। তাহলে আমরা কি এই সাময়িক জীবনে স্থায়ী ঠিকানা বানাতে চাইছি? আল্লাহ তাআলা বলেন, এই পার্থিব জীবন তো নিছক খেল তামাশা মাত্র, আর প্রকৃত জীবন তো আখেরাতের জীবন, যদি তারা জানত। সূরা আনকাবুত 64। দুনিয়ার সুখ সাময়িক, কিন্তু আখেরাতের সুখ অনন্ত। আমরা কি এই চিরস্থায়ী জীবনের জন্য কিছু করছি? নামাজ কায়েম করছি, ফরজ বিধানগুলো পালন করছি, হারাম থেকে দূরে আছি, মানুষকে ভালোবাসছি, নাকি তাদের হক নষ্ট করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর অক্ষম সেই যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর উপর আশা রাখে। দুনিয়ার বৈধ সুখ সুবিধা গ্রহণ করা অন্যায় নয়, বরং সেটিকে আল্লাহর পথে ব্যয় করা এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়াই প্রকৃত জ্ঞানী মানুষের কাজ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে তা সে দেখতে পাবে, আর যে সামান্য পরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখতে পাবে। সূরা জিলজাল 7-8। আমরা সবাই চিরস্থায়ী জীবনের পথে যাত্রা করছি। দুনিয়া তো একদিন শেষ হবে, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তাই আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় সফল হতে পারি। আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমিন।